তো চলো বিয়ে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করি। 15 বছর প্রেম করে এরকম ঝড় দিয়ে বিয়ে আমার আরেক ননদিনী এটা। নমস্কার, বেঙ্গলি ভোজ আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে আমি সঙ্গীতা হাজির হয়ে গেছি। হ্যাঁ, ভিডিওটা প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা এক দেওরের বিয়ে ছিল, যেটা আমি কলকাতায় অ্যাটেন্ড করেছিলাম। আর দিনটা ছিল রেমাল যে ঝড় 26শে মে রবিবার, সেই দিনটা। তো সেই দিনেই ঝড়ের মধ্যে বিয়েবাড়িটা কীভাবে কি কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। জানি একটু লেট করে ফেলেছি, তো বেশি বকবক করব না, আর স্কিপ না করে দেখতে থাকো। সকাল সকাল রেডি হয়ে গেছি বেরোবো বলে, আর এদিকে বাইরে দেখছি এক পশলা ভালো বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু রোদও বেরিয়েছে। যেহেতু আজ একটা ঝড় আসার আছে, তো ঝড়ও হাওয়া তো বইছিলই। আর ঝড় আসার আগেই কিন্তু কাকা আম পাড়তে লেগে গেছে গাছে। প্রচুর গাছে উঠে আম পেড়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে কত আম, এগুলো সব হিমসাগর আম। সকালে উঠে মুডটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ বাইরের ওয়েদারটা দেখে খুবই খারাপ লাগছিল। জানি কদিন ধরে খুব হচ্ছে যে রেমাল ঝড় আসবে ঝড় আসবে, তো তার প্রভাব কখনো শুনছি ঘুরে গেছে, কখনো শুনছি প্রবল। যাই হোক, সেই চিন্তা ভাবনা করে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করব। আর কলকাতায় বিয়েবাড়ি খুব কমের ভাগে অ্যাটেন্ড হয়, আর এই গরমের মধ্যে যাই হোক ওয়েদারটা খুব ভালোই লাগছিল, যে না বৃষ্টি থেমে গেছে, একটা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, খুব ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এদিকে কাকা আমও পাড়ছিল, যেটা আমি দেখছিলাম আর ওয়েট করছিলাম টোটোর, কারণ আমার টোটো বুক করা ছিল। সে টোটো আসতে অনেকটাই লেট করছিল। ততক্ষণ ভাই আম কুড়োচ্ছিল, আম পাড়ছিল, সেগুলোই দেখছিলাম। তো রীতিমতো প্রায় বেজে গেছে 9:30। এরকম সারাদিন ঝোড়ো হাওয়া বইলেই চলবে। আর একটু ঠান্ডা, এখনো গরমটা কাটেনি। শানু লোক একদম গাছ পাকা দেখি, একটু রং এসছে। তুমি ডাল ধরে থাকো কাকা, যা হাওয়া চলছে, হাওয়া রে বাড়ছে আস্তে আস্তে। এক বস্তা আম হয়েছে, ওইগুলো তো টোকো গাছে হবে। ক কিলো হবে? 30-15। এদিকে মেঘ করেছে, এদিকে রোদ উঠেছে, একদম ঝোড়ো হাওয়া। ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে, গতি বাড়ছে। কাকা নেবে এসো। আম পোড়া শরবত হবে কোন একদিন, কবে জানি না। এইটা একদম গাছ পাকা। এইটা দেখো, এটা বড় হয়েছে হয়েছে। পারবো পারবি কি করে? হাত দিয়ে আবার কি? এই দেখো, ফাটেনে ফাটেনে বড়। হ্যাঁ, কতটা বড় এই আমটা, এই ফেটে গেছে। এই তো আটা বেরোচ্ছে, ইটে পড়েছে না। না না, এদিকে বেশ অনেকটাই অপেক্ষা করতে করতে টোটোর জন্য, সে টোটোওয়ালা আর আসে না। তো রীতিমতো সবাই বলছে কখন যাবি বিয়ে বাড়ি, আর সত্যি 10টা বেজে গেল তার ওয়েট করতে করতে। যেহেতু টোটোওয়ালাকে বলা ছিল 9:30, তো সে এখনও 10টা বেজে গেছে, এখনও আসেনি। তো বিরক্ত লাগছিল। শেষে দেখলাম আর রাস্তা দিয়ে কোনো অন্য সময় কত টোটো যায়, আর যখন দরকার হয় বলে না, তখন সত্যি একটা টোটো পাওয়া যায় না। তো আমি রীতিমতো শানুকে বলি যে শানু আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত, অন্তত অ্যাটলিস্ট বাজার পর্যন্ত ছেড়ে দিয়ে, কারণ আমার কাছে ছিল ব্যাগ, আর এই ব্যাগপত্র নিয়ে আমি একা যেতেও পারবো না। তাই শানু বাইকে করে আমাকে বেশ অনেকটা রাস্তা আমাকে ছেড়ে দিল বাজারেরও আগে, আর সেখান থেকে আমি টোটো করে চলে এলাম পিসির বাড়ি। এই যে সবার আগে এসেছি পিসির বাড়ি। বিয়ে বাড়িতে এসেছি ঠিক কথাই, কিন্তু পিসির মেয়েরা এত জোর করেছে যে বৌঘন্টি দিদি তুমি বিয়ে বাড়ি এসছো ঠিক কথাই, বাড়িতে কিন্তু থাকতে হবে আমাদের বাড়ি, ওপরের ঘর পরিষ্কার করলে হবে না। তো পিসির বাড়ি আগে এসেছিলাম, এখান থেকে যাচ্ছি বিয়ে বাড়ি। আর সকালবেলায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এলাম। আর এখন বৃষ্টি হচ্ছে না ঠিক কথাই, কিন্তু ঝড় হচ্ছে। তো যাই, এখন সকালে বেরিয়ে তো পড়েছি রীতিমতো। আমার বেজে গেছে কিন্তু 11টা আস্তে আস্তে। তো চলো বিয়ে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করি। আমার শ্বশুর বাড়ি আর পিসির বাড়ি একদম পাশাপাশি, তো সেক্ষেত্রে আর এই পিসেই কিন্তু আমার ঘর খালি করেছে, সেক্ষেত্রে পিসির কথা ফেলতে পারি না। তো যাই বিয়ে বাড়ি। যেমন ফটো শুট করছে রাস্তায় দাঁড়িয়ে।
দারুণের এখন ফটোশুট চলছে। কি করবো বলে, সকালবেলা এরকম ঝড় জলে। কত বছরের প্রেমটা করলে? 15 বছর প্রেম করে এরকম ঝড় দিয়ে বিয়ে করতে যাচ্ছ, বলো দোষটা কার? দেরি হয়ে গেল। আমার আরেক ননদিনী, এটা আমি মিস করে গেলাম। হলদিটা মিস করলে তো এই তো লাগে না গায়ে গেলে না, আমি একটু করে মিস করেছি, বেশি না। সকালের ওয়েদারটা যদি ভালো থাকতো এটাও মিস করতাম না। এদিকে আমি যখন পৌঁছাই তখন কিন্তু গায়েলুদ চলে গেছে, আর গায়েলুতে যে রিচুয়ালগুলো আছে সেগুলো হয়ে গেছে, কিন্তু এখনো বরকে চান করানো হয়নি, যেটা চান করাতে নিয়ে যাবে। আর সেই পুকুরটা একদমই পাশেই, তো সেখানেই সবাই যাচ্ছি আমরা চান করাতে এখন। আজ ওয়েদারটা জাস্ট দেখো, পুরো ঝোড়ো হাওয়া চলছে, মাঝে মাঝেই বৃষ্টি এসে যাচ্ছে। আর আজ একটা বড় ঝড় আসার সম্ভাবনা আছে, যেটার প্রভাব কিন্তু এখন থাকতে বোঝাই যাচ্ছে একটু একটু করে। এখন ঘাটে যাচ্ছে আমাদের তাল পুকুর এটা, তো সেখানে চান করাতে নিয়ে যাচ্ছে। চিমটি কাটে আপনি সরে গেলেন, হ্যাঁ আমি বুঝতে পারিনি। তুমি আমার বুঝতে পারবে না, কোথায় আছো? হ্যাঁ কেমন আছো? আমার ভাই বোকানুনি না, কেন ভাই বোনকে ফেলে দিয়ে আসছি? আমি এসছি একাই, আমি এসছি 6 তারিখ এলাম বলে সবার সাথে দেখা হলো। কেমন ওই দিনেই তো এলাম, সাথে দেখেছি দেখা হওয়ার জন্য এলাম। কাকিমাকে চান করতেই হতো, ঘর পুরো বলে, রে ওগুলো কেউ চান করলো না কিন্তু। সবাই নেবে জলে, কমসে কম নেবে বলে এতটা। ঘোড়াটা বড় হয়ে গেছে। রেও হয়েছে, দানাদার পেয়েছে, আমাকে খাইয়ে দাও। আমার বলছে 101 টাকা দিতে, শুধু 1 টাকা দিতে নেই। 10 টাকা পিছে রাখলো বাবা, খাই দিতে বলবো বুঝি তো। এই যে হাওয়াটা কি ভালো লাগছে। বেশি কথা বলতে বলতে গেল, কতদিন পর সবার সাথে দেখা। বেশি ছুটোছুটি করবেন না, হাওয়া চলছে, যা ঝড়ে উড়ে নিয়ে যাবে এক্ষুনি। এদিকে আমরা কয়েকজন মিলে গেছিলাম বাউনবাড়ি, যেখান থেকে এই আখ আনতে গেছিলাম, যেটাকে অনেকে অনেক রকমভাবে চেনে বা নামে জানে। আখ, শ্রী, চিরি, অনেক অনেক কিছু বলে, তো সেই জিনিসটাই আনতে গেছিলাম। আর এদিকে দেখো অনেকক্ষণ বাদ লাইট এসছে, আর এদিকে বড় মা বসে বসে কিন্তু নানিমুখের সব কিছু জোগাড় করছে। বড় মা বলে বলে দিচ্ছে, জিজ্ঞাসা করে করে সব রকম জোগাড় করে দিচ্ছে। আর যেহেতু আমাদের 21 চুবড়ি আছে, তারও ব্যবস্থা করছে। আর এদিকে ওয়েদারটা ভালো নয় বলে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সামনে এক কাকিমাদের দালানটা অনেক বড় ছিল, সেখানেই ব্যবস্থা করেছে। আর আমাকে বড় মা ওপরে ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, যে নতুন ঘর হয়েছে, যে দেওরের বিয়ে তার ঘর দেখাচ্ছিল। সানু মামারও বিয়ে হয়ে গেল, আমাদের মামাটার কবে হবে বিয়ে? এটা নিজে এঁকেছে, তাই তো? ঘরে দুটো, ঘরে 3টে পরপর রয়েছে, ওই একে পাঠিয়ে দিয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, তুই এরকম ঘর করে এখন থাকতে ঘরে ঢুকে গেছো কেন? আর কোনটা বানিয়েছো দিদি?
পজিটিভ ড্রয়িং বাহ, কত সুন্দর লাগছে। নিজের হাতে বানিয়েছে। তোমার কিন্তু গায়ে হলুদটা খুব তাড়াতাড়ি চলে গেছে, যার জন্য তুমি হাতে অনেকটা সময় পেয়েছো, তাই না? 10টার মধ্যে চলে গেছে। হ্যাঁ, ওয়েদারটা এত বাজে, বৃষ্টি আরম্ভ হয়ে গেল আবার, পুরো অন্ধকার করে এসছে, এক পশলা বৃষ্টিও হয়ে গেল। বাইরে বৃষ্টি বেড়েই যাচ্ছে যেন, রাতে তো আসবে বললো। এটা বেশ ভালো, স্পেশাল খাচ্ছে। ফাইনালি আমরাও খেতে বসে পড়েছি। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু গেছিলাম মার্কেটে, যেখান থেকে একদম ভিজে বাড়ি এসেছি। আর এই দেখো এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর অন্ধকার হয়েছিল, যেহেতু বাজে এখন 4:30 লাগছে যেন একদম সন্ধে হবো। আর এদিকে পিসির বাড়ি আসতেই পিসি তার ফল কেটে দিয়েছে, মিক্সচার দিয়েছে। আর এটা আমার ছোট পিসমশাই, তো পিসমশাইয়ের সাথে গল্প করতে করতে সেগুলো এখন আমাকে খেতে হবে। আমি যেহেতু চা খাই না, তাই এইগুলো খেতে হবে আমার। এতগুলো খাবো না পিসি, না বিয়ে বাড়িতে খাবো কত কি ওখানে রান্না হচ্ছে। কি অহনা, অহনা স্টার্টারটা এখানে খেয়ে তারপর যাবি। এই যে আমি কিন্তু সাজুগুজু করতে বসে পড়েছি অলরেডি, আর কি হাফ কিছুটা মেকআপ করেও ফেলেছি। ঘামাচির জন্য তো পুরো এগুলো র্যাশ হয়ে গেছে আমার, কারণ কারেন্টের কোনো ভরসা নেই, যে কোনো সময় ঝোড়ো হাওয়া চলছে, যে কোনো সময় হয়তো লাইট চলে যাবে। আমি ঝটপট করে মেকআপটা করে নিই, সেরে নিই। চলো বাকিটুকু যেটুকু বাকি আছে লাইট থাকতে থাকতে করে নিই। বাইরে কিন্তু অলরেডি হালকা নয়, হালকার থেকেও একটু বেশি পরিমাণে ঝড় আরম্ভ হয়ে গেছে। তো চলো ঝটপট করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। চলো, এই যে বর বেরিয়ে গেছে কিন্তু। বোন আমার চুল বেঁধে দিচ্ছে, আর এই বোনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিচ্ছু হেল্প করেনি। আর একটা কাটালাম, আমিও মেকআপ করছি। হ্যাঁ, ও কিন্তু যদিও আমরা কিন্তু আলাদা আলাদা এতে যাবো, পার্টিতে যাবো, তাই না? আলাদা, আমি বিয়ে বাড়ি, ও যাবে গৃহপ্রবেশ বাড়ি। গৃহপ্রবেশ পার্টি বল, বাড়ি নয়। গৃহপ্রবেশ তো হয়ে গেছে, বল দাবিয়ে ওখানেও খাবি। গৃহপ্রবেশ বাড়ি বললে হবে হয়তো ওই লুচি, বেগমবার, আলুর দম এইসবই খেতে যাবি, তা নয়। পার্টি তুলে দাও, ফুল দিয়ে ঢাকা পড়ে যাবে, যেহেতু চুল কম মাথায় তাই অ্যাডজাস্ট করতে হচ্ছে। একটুখানি নিচটা তবে মাথাটা একটু নিচু করে দেবো। তুই একটা লাগাবি নাকি ফুল? না, এই যাওয়ার সাথে ফুল যাবে না, হাতে লাগা। এই ফুলটা কিন্তু অতটাও সেন্ট নেই, একটু বড় বড় মোটা মোটা। বৃষ্টিতে ভিজে যেটা পেয়েছি আমার খুব ভালো লাগে। বিয়ে বাড়ির ফুল আমারও ভালো লাগে। আমার ওই আর্টিফিশিয়াল ফুল আমি খুব কম লাগাই, খুব কম। আমাদের পাওয়া যায় না, তো আমি সে আবার যেতে হবে, তাই জন্য আমি ওই জন্য তো আমি খেয়ে দিয়ে উঠে যেগুলো চলবে আর কি সেরকম দেখে দেখা হয়। দেখো মোটামুটি গাড়ি হয়েছে, দেখো একদম একদম এত বন্ধ হচ্ছে। রেমাল আসার আগে আমরা যাব গৃহপ্রবেশ বাড়ি, আর দিদি যাবে বিয়ে বাড়ি সেজে গুজে একদম রেডি। তো আমরা আর অপেক্ষা করব না রেমালের জন্য, আমরা রেমালের আগেই আমাদের রুমালে হাত মুছে ফেলবো। বোন আমার ভালো ব্লগিং করে, দেখি পুরো পুরো লুকটা দেখে নি। লুকটা দেখো। প্রথমত আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি এইটা, আর বাইরে এসে ফটোশুট করে এখানটা। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, আর সাথে সাথে আমাদের বোনেরাও রেডি হয়ে গেছে কিন্তু। আর ওখানে পিসি বসে আছে এই দূরে, কিন্তু আমি যাচ্ছি বিয়ে বাড়ি আর ওরা যাচ্ছে একটা আর কি বলবো গৃহপ্রবেশ হয়ে গেছে, তার পার্টিটা খেতে। একদম বাড়িরই পিসি একদম রেডি হয়ে বসে আছে। কখন রেডি হয়েছো? আমার চুল বেঁধে দিচ্ছিল বলে, বোন আমার চুল বেঁধে দিচ্ছিল বলে ওর লেট হয়ে গেছে হচ্ছে।
চলো, আমার কিন্তু বর চলে গেছে অনেকক্ষণ, 7:30, 8:10 বেজে গেছে। এবার চলো, হেঁটে হেঁটে তো বরযাত্রী যাবো এইটুকুনি। দুজনদের রাস্তা কিন্তু একই, হ্যাঁ তাই না? একই রাস্তা, রাস্তায় দাদা আমরা বিয়ে বাড়িটা অর্ধেক দেখে নেবো। আমার সব থেকে বেশি ভালো লাগছে যেটা, সেটা হলো এই ফুলগুলো, রিয়েল ফুল, জুঁই ফুল, যেটা আমি খুব 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 করে পছন্দ করি বলেই বৃষ্টিতে ভিজে ভিজে আনতে চলে গেছিলাম, কারণ রিয়েল ফুল আমি এটা ওখানে পাই না। আর এখানে আজ বিয়ে বাড়ি বলে না, বিনা অকেশানেও কিন্তু আমি আর কি ঘরে থাকলেও এটা আর কি যখনই কলকাতায় আসি আমি কিনে লাগাই। তো আজ আর কি 3-3টে মালা, পুরা কি যত না চুল তার থেকে বেশি দেখো ফুলে পুরো ঢেকে দিয়েছি। হ্যাঁ, আমি এখানে এলেও সঞ্জীব এনে দেয়, অসময় যেটা কালী পুজোর সময় পাওয়া যায় না, 80 টাকা দিয়ে, গতবার 80 টাকা দিয়ে, কিন্তু গন্ধ ছিল না সেরকম, কোলেস্টোরের হোক যাই হোক। এই হারটা একদম ম্যাচিং, যদিও হারটা আমার না, আমার বোনের, ম্যাচিং হয়ে গেছে। সম্প্রীতি কি চুল বাঁধবি? ক্লাচের লাগিয়ে এই টাকা আমি রেডি হয়ে গেছি। আচ্ছা, তোদের পার্টিটা তো কালকে হতে পারতো বল, আমি যেহেতু এই যে আমার আরো দুটো বোন, সত্যি কালকে পার্টিটা হলে আমিও যেতে পারতাম। না, আমি এটা ছেড়ে যাই কি করে? রেডি, চলো। কি বিদেশে থেকে, আমাদের এখানে থেকে বেশি ওখানে বিয়ে বাড়ি, প্রচুর বিয়ে বাড়ি। যেহেতু একই রাস্তায় যাবো তাই পিসমশাই গাড়ি করে ছেড়ে দেবে আমার। অলরেডি আমি একটু লেটই হয়ে গেছি। আর এইটা আছে একদম জেলে দিল, কি চমকাচ্ছে পূজা। এই যে কিন্তু আমাকে ওখানে স্টপ করে নামবে দিতে হবে, যেন সঙ্গে করে নিয়ে চলে যাও উনি আবার। আজ দিন ছড়িয়া তেরে নাম দাবি, আজ সজে আয়ে বে সারা শহর, আজ হো গই আবে রব दी महक, हाय सजे आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महक, चिट्टा कुक्कड़ बने रहते, चिट्टा कुक्कड़ बने रहते, काश दुपट्टे वाली उनका सदके। কেন একটা আপনার একটা কাকিমা দেখেই হয়ে যাচ্ছে, একদম একদম। কি মিষ্টি লাগছে গো, ভালো লাগছে। ভিডিও হয়নি, এতক্ষণ পর হলো ভিডিও করছি। আমার অতিথির সাথেই দেখা হলো না, কিন্তু দূর থেকে দেখা হয়েছে, ইয়ে কথা। আর ওখানে কিন্তু নানা স্টার্টারের আর কি খাওয়া দাওয়ার আইটেম ছিল, ফুচকা ছিল, দই বড়া ছিল, আইসক্রিম, চিকেন টিক্কা, মোমোস, সব রকমই ছিল। তার মধ্যে আমি দই বড়াটা খেয়েছি, আর মোমোস লাভার সবাই, তাই মোমোসও নিয়েছিলাম, চিকেন ভেজ দুটোই ছিল। আর খাওয়া দাওয়া করে জাস্ট বাইরে এলাম। আর এই যে লোকেশানটা, বিয়েটার যে আয়োজন হয়েছে, প্রথম কোনো বিয়েবাড়ি এখানে লোকেশানে হচ্ছে। আর এটা একদমই আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় যে রাঘবপুর যে মন্দিরটা আছে, 26শে পৌষ মেলা হয় সেইখানে। তো মন্দিরটাও লাইট দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল চারপাশটা। জোরো হাওয়া কিন্তু বইছে। রীতিমতো কিন্তু লাইট চলে গেছে এখন, কারণ ঝড়টা বেশ ভালো জোরই হচ্ছে, হাওয়াটা যে চলছে একদম, চারপাশটা পুরো অন্ধকার করে, ভালোই হাওয়া চলছে। বিয়েটা মন্দিরে হবে। ভয়ও লাগবে,
এসে গেছে। এদিকে শুভদৃষ্টির পর যখন মালাবদল হচ্ছিল তখন বেশ ঝিরঝির করে বৃষ্টি এসে গেছে, আর যেটার কারণে আমরা দূরে একটু সরে আসি আর দূর থেকেই মালাবদলটা দেখছিলাম। বেশ ভালো লাগছিল আর মনে হচ্ছিল কোথাও না কোথাও যেন মা ওপর থেকে আশীর্বাদ করছে, ঝিরঝিরে বৃষ্টি দিয়ে একদম সুন্দরভাবে আশীর্বাদ করে দিচ্ছে দুজনকে। তো এটা দেখে বেশ ভালো লাগছিল। আর সন্ধ্যে থেকে সত্যি বৃষ্টি হয়নি, হঠাৎ ঠিক মালাবদলের সময়ই বৃষ্টিটা এলো। আর এই রাঘবপুর গয়েশতলা মায়ের মন্দিরে মাকে সাক্ষী রেখে একদম মায়ের সম্মুখনে আজ এইদের দুজনকার আর কি শুভ পরিণয় হতে চলেছে, যার সাক্ষী মা রইল। আর এই প্রথমবার এমন কোনো আর কি বিয়েবাড়ি অনুষ্ঠান এখানে হচ্ছে যে মার সামনে মাকে সাক্ষী রেখে আর কি চারা দেখা হবে। তো সেটা দেখেও বেশ ভালো লাগছিলো। আর আমরা ওখানেই থেকেই বসে বসে দেখছিলাম সম্পূর্ণ অনুষ্ঠানটা কি করে কি হয়, তো সেটাই দেখছিলাম আমরা। বসে বসে বিয়ে দেখছি। আর এগুলো হচ্ছে আমার খুড়তুতো জাস্ততো আরও কিছু ননদ, যাদের সাথে বিয়েবাড়িটা খুব এনজয় করেছি। এদিকে সিঁদুরদান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই চলে গেলাম খেতে, কারণ ওখানে খাওয়া দাওয়ার যে জায়গাটা ওইখানটা কিন্তু অনেক ভিড় হয়ে গেছিলো। আর আমার সঙ্গে যারা ছিল তারা কিন্তু খেতে বসে পড়েছিল। আর ওখানে গিয়ে কিছু কিছু লোকের সাথে দেখা হলো, যাদের সাথে গল্প হলো, কথা হলো। তো এই দেখো, আর বাইরে কিন্তু বৃষ্টিও ঝমঝমিয়ে আরম্ভ হয়ে গেছিলো। তো বৃষ্টিটা সন্ধ্যেবেলা হলেও এখন রাতের দিকে যত রাত বাড়ছে বৃষ্টিটাও হচ্ছে। আর এখনও কিন্তু অনেক লোকেরা আছে যারা খাওয়া দাওয়া করতে বাকি ছিল। তো আমরা এদিকে যারা আমার সঙ্গে ছিল, আমার ননদরা ছিল, আরও সবাই ছিল, তারা কিন্তু সিট পেয়ে গেছিলো, তো বসে পড়েছিল খেতে। আর আমি বাকি ছিলাম, আমি অন্যদিকে খাবারের দিকে আর কি অন্য সিট দেখছিলাম। আর সত্যি কথা বলতে বিয়েবাড়িটা খুব এনজয় করলাম সারাদিন। তো মেনুতে অনেক কিছু ছিল, খাওয়া দাওয়া করলাম। আর এই বিয়েবাড়িটা শুধু বিয়েবাড়িই নয়, রিসেপশন, তোমার মাঝের দিনটা সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, খাওয়া দাওয়ার মধ্যেই প্রথমেই দিয়ে গেল ফিশ ফিঙ্গার, স্যালাড, সস। আর মেনুতে যা যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বাড়ি কী করে যাব। আর একের পর এক দিয়ে যাচ্ছিল খাবারগুলো, খুব টেস্টি ছিল। আর আমার পছন্দ ছিল নবাব পোলাও আর মটন, যেটা কি খেতে দারুণ ছিল। সত্যি কথা বলতে সবকটা খাবারই টেস্টি লেগেছে। আর এদিকে খাওয়া দাওয়া ওদেরও হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে যেতেই এদিকে কেসের কুলফি চলে এলো, আর কি ফালুদা কুলফি, কেসের কুলফি না। তো খাওয়া দাওয়া তো হলো, এবার বাড়ি যাবো কি করে। এবার মেকআপ যদি ঘেটেও যায় অসুবিধা নেই, কিন্তু ভিজে ভিজে বাড়ি যেতে হবে, ওটাই কেমন লাগছে।
অনেকটাই। এই একটা কার ছিল। হ্যাঁ বড় পিসি খাচ্ছে তো এখন। পুরো এলুম ভিজে, একদম ভিজে। এই যে আমার অবস্থাটা দেখো, এত জোর বৃষ্টি হচ্ছে, আমরা খেতে বসেছি সেই থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। সন্ধ্যাবেলা একবার হলো, এখন এত জোর বৃষ্টি হচ্ছে আমার রীতিমতো পুরো শাড়ি ভিজে। আর ওখান থেকে হেঁটে হেঁটে বাড়ি এসেছি, যাওয়ার সময় তো গাড়ি করে গেলাম, গ্রামটা দেখলে তোমরা। আর আসার সময় পুরো ভিজে গেছি আর কি। রীতিমতো খুব তাড়াতাড়ি না ছাড়লে সর্দি লেগে যাবে, ঠান্ডা তো লেগে যাবেই যাবে, কারণ দুপুরেও ভিজেছি। ঝটপট করে চেঞ্জ করি। আর খুব ভালো লাগলো, খুব ভালো কাটালাম। কিন্তু লাস্টে আর আমি একা আসছিলাম, সবাই আসছিল আমার সঙ্গে, কিন্তু ওরা লোডশেডিং এসে কিন্তু চান করেছে। এই যে শোবার বিছানাও করা হয়ে গেছে। ভূতনি লাগছে তোকে একদম, অন্ধকারে ওরা লাইটে যেটুকু দেখা যাচ্ছে। লাইটটা যাক, এখন কাজ মিটে গেছে, খালি জামা কাপড় ছেড়ে শোবো, অসুবিধা নেই।